আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজ তোমাদের ত্রিকোণমিতির একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটি ঢাকা বোর্ডে 2019 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটার উদ্দীপক আগে আমি তোমাদের পড়ে শোনাই। অঙ্কটা হচ্ছে দেওয়া আছে আমাদের উদ্দীপকে 2 cos a + b = 1 সমান 2 sin a - b, এবং আরও দেওয়া আছে দেখো cot θ + cos θ = m, cot θ - cos θ = n। এখানে আমার ক নম্বরে প্রশ্ন চাওয়া হয়েছে tan c = 3/4 হলে sec c এর মান কত। খ নম্বরে চাওয়া হয়েছে cosec 2 এর মান কত। গ নম্বরে চাওয়া হয়েছে প্রমাণ করো যে m² - n² = 4√mn। তাহলে বন্ধুরা চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা প্রথমে সলভ করি আমরা। ক নম্বর অঙ্কে আমাদের 1 নম্বর অঙ্কটা, একের ক আমাদের দেওয়া আছে হচ্ছে tan c সমান দেওয়া আছে কত 3/4। tan c সমান দেওয়া আছে হচ্ছে 3/4। এখান থেকে আমাদের sec c এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, বড় করে দেব। tan স্কয়ার c সমান বড় করে এখানে 3/4 স্কয়ার, বড় করলে কত হবে তোমরা নিশ্চয়ই জানো। এখানে বড় করলে হচ্ছে 3 স্কয়ার 3 × 3 9 আর 4 0 0 16। আবার tan স্কয়ার একটি সূত্র আছে, tan স্কয়ারের সূত্র। tan স্কয়ারের আমরা যে মূল সূত্র জানি আমরা, tan স্কয়ার tan sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার থিটা সূত্র বের পেতে পারি আমরা। তাহলে এখান থেকে লিখি আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত tan স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি পেলাম সূত্র, যে tan স্কয়ার থিটা সমান পেলাম হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে tan স্কয়ার c সূত্র বসাই। সূত্রটা হবে কি, সূত্র হবে এখানে যে sec স্কয়ার c মাইনাস 1 লিখি আমরা। sec স্কয়ার c মাইনাস 1 সমান 9/16। এবার sec স্কয়ার c সমান এখানে দেখো -1 আছে, এটা এখানে যোগ হয়ে গেল দিক দিয়ে +1। sec স্কয়ার c, এখন আমরা লসাগু করি। লসাগু দেখো 16 থাকলো 9 প্লাস যোগ করলে কত হচ্ছে দেখো, হচ্ছে 25/16। এখন আমাদের তো বলেছে যে sec c এর মান বের করো। তাহলে আমরা কি করবো এখান থেকে, যে আমরা এখান থেকে বর্গমূল করি। তাহলে বর্গমূল করলে কী হবে, এখানে এই 25 বর্গমূল করলে 5 হয়, আর 16কে রুট করলে কত হয় 4 হয়। তাহলে আমরা কি করব 25/16 মনে রাখবা সবাই যে এখানে স্কয়ার, এটা এই তোমার বর্গমূল চিহ্ন হলো এখানে। অতএব sec c সমান কত হবে এখানে 5, আর 16কে আমরা যদি বর্গমূল তাহলে কত হয় 4 হয়। 4 × 4 কত হয় 16। তাহলে আমরা মান পেয়ে গেলাম যে sec c এর মান পেলাম হচ্ছে কত 5/4। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা বুঝলাম। এবার খ নম্বর অঙ্কটা আমরা করব। খ নম্বর আমাদের বলেছে যে cosec 2 এর মান কত। খ নম্বর বলা হয়েছে আমাদের যে cosec 2 এর মান কত। তাহলে আমাদের এখানে এই এর মানটা আগে বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো উদ্দীপক আমাদের দুইটা একটা উদ্দীপকে দেওয়া আছে যে 2 cos a + b = 1 সমান 2 sin a - b। এইখান থেকে মূলত আমরা সমাধান করে এর মানটা বের করব। তাহলে বন্ধুরা চলো সমাধান করা যাক। তাহলে আমরা খ নম্বরটা অঙ্ক শুরু করি। খ নম্বর অঙ্ক, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের খ নম্বর সমাধান আমাদের দেওয়া আছে হচ্ছে
দেওয়া আছে 2 cos a প্লাস বি সমান 1 সমান 2 sin a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নের মধ্যে? লিখতে পারি এখানে যে 2 cos a প্লাস বি সমান 1 লিখতে পারি আমরা। 2 cos a প্লাস বি সমান 1। আবার cos a প্লাস বি সমান কি লেখা যাবে? এই 1 এই 2 গুণ আছে এখানে, এই 2টা কি হলো এখানে ভাগ হয়ে গেল, তাহলে 1/2। এখন a প্লাস cos a প্লাস বি সমান, তোমরা অবশ্যই জানো যে cos কত ডিগ্রি মান হাফ হয়, অবশ্যই বলতে পারবে। cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, এই জন্য আমি কি লিখলাম cos 60 ডিগ্রি। দুই দিক থেকে cos বাদ দিয়ে দাও, থাকলে হলো a প্লাস বি সমান কত 60। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম a প্লাস বির মান হচ্ছে কত 60 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে কাউন্ট করি। আবার দেখো আবার কি লেখা যাবে? আবার লেখা যাবে 2 sin a মাইনাস বি সমান 1 লেখা যাবে। তো লিখি আমরা, দেখো 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। আবার দেখো sin a মাইনাস বি ইকুয়াল টু, দেখো এখানে 2 গুণ আছে, তাহলে এটা যখন পক্ষান্তর করা হয় তখন গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যায়, তাহলে কত হলো 1/2। দেখো sin a মাইনাস বি ইকুয়াল টু, বন্ধুরা তোমরা বলো তো যে সাইন কত ডিগ্রির মান হাফ? নিশ্চয়ই তোমরা পারবে, সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ। তাহলে লিখি আমরা সাইন 30 ডিগ্রি। যদি সাইন বাদ দিয়ে দাও থাকলে কত সাইন a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, একটা পেলাম হচ্ছে a প্লাস বি সমান 60 ডিগ্রি, আর একটা পেলাম হচ্ছে a মাইনাস বি 30 ডিগ্রি। এখন আমার মান লাগবে, এর মান লাগবে, তাহলে আমরা কি করব? সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে এর মান পেতে পারি। তাহলে আমরা শুরু করি। দেখো আমরা দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যোগের কী পাবো আমরা? আমাদের মান পেয়েছি আমরা a প্লাস বি সমান 60 পেয়েছি, আর একটা মান পেয়েছে সে a মাইনাস বি সমান 30 পেয়েছি। তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে বি প্লাস মাইনাস বি পরিচিহ্ন কেটে গেল, থাকলে হলো 2a সমান কত 90 ডিগ্রি। অতএব এর সমান পালাম কত আমরা? দেখো 90/2, এর সমান পালাম হলো 45 ডিগ্রি। এখন আর অঙ্কে চেয়েছিল কি, তোমাদের অবশ্যই মনে আছে, অঙ্কে চেয়েছে হচ্ছে cosec 2 এর মান কত? cosec 2 এর মান পুরো রাশি দেখো কি আছে, পুরো রাশি আমরা মান দিয়ে আসলো। cosec কত বলো তো? cosec 2a। তাহলে cosec 2a এর মান কত বলো তো? এর মান 90 ডিগ্রি, তাহলে এর মান হলো 45 ডিগ্রি। তাহলে আমরা গুণ করে পাচ্ছি কত আমরা? cosec 45 গুণ 2 হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা cosec 90 ডিগ্রির মান কত তোমরা নিশ্চয়ই জানো। cosec 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা 2 নম্বরের মান যে cosec 2 এর মান, cosec 2 এর মান আমরা কত পেলাম? 1 পেলাম। আমরা খ নম্বরের সমাধান করলাম। এবার গ নম্বরটা অঙ্কটা বলেছিল কি, যে গ নম্বর বলেছিল আমাদের যে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। ওকে, তাহলে দেখো এখানে আমাদের অলরেডি m n এর মান দেওয়া আছে। m এর মান দেওয়া আছে cot θ প্লাস cos θ, n এর মান দেওয়া আছে cot θ মাইনাস cot θ। তাহলে আমরা কি করব? আমরা এখানে cot m n এর মান ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করব, দেখো গ নম্বর অঙ্কটা করব।
তাহলে আমাদের গ নম্বরে মান দেওয়া আছে, কী কী মান দেওয়া আছে? মান দেওয়া আছে আমাদের কট থিটা প্লাস কস থিটা সমান এম, আর কট থিটা মাইনাস কস থিটা সমান এন দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান 4, প্রমাণ করতে হবে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান 4 রুট ওভার এম এন। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড উল্লেখ করি। লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার। তাহলে আমরা মান বসাই। এম এর মান কত দিয়ে আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কট থিটা প্লাস কস থিটা লেখো, কট থিটা প্লাস কস থিটা। এর মান দেওয়া আছে কত? কট থিটা মাইনাস কস থিটা। আবার দেখো তোমরা অবশ্যই জেনে থাকবে, আমরা বীজগণিতে একটি অনুসিদ্ধান্ত পড়েছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তকে আমাদের অবশ্যই মনে আছে। এই অনুষ্ঠানটা কি অনুসিদ্ধান্ত বলতে পারবে? অনুসিদ্ধান্ত হচ্ছে হলো 4AB অনুসিদ্ধান্ত। তোমরা একটু মনে করে দেখো তো সবাই। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি 4AB। তাহলে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার। এখানে এ হচ্ছে আমার কত দেখো তো কট থিটা, আর বি আছে কত বলো তো কস থিটা। যদি আমরা এখানে ধরে নিই তাহলে সূত্র হবে 4AB। 4 এখানে এ হচ্ছে কট থিটা আর বি হচ্ছে বলো তো কস থিটা। অঙ্ক খুবই ইজি, যদি আমরা বুঝে অঙ্ক করতে পারি, সূত্রগুলো যে অনুধাবন করতে পারি, তাহলে অঙ্ক কিন্তু খুবই মজা আছে। তোমরা অঙ্কগুলো জাস্ট বোঝার চেষ্টা করো। এবার দেখো আমরা কি করব, এখানে আমার স্কয়ার লাগবে, সেক্ষেত্রে কী করতে পারি আমরা, এখানে আমরা রুট করব। রুট করলে স্কয়ার হয়ে গেল, রুট কট স্কয়ার থিটা ইন্টু কত কস স্কয়ার থিটা। আমরা আগেই জানি যে রুট মানে হাফ পাওয়ার, রুট আর স্কয়ার কী হয় কেটে যায়। রুট এখন দেখো 4 কট স্কয়ার থিটা। এখন এই কস স্কয়ার থিটার সূত্র কি আমার জানা আছে? আমাদের অবশ্যই, আমাদের অনেকেই জানি আমরা যে কট স্কয়ার, এখানে কস স্কয়ার থিটার সূত্র হচ্ছে, তার আগে মূল সূত্র যাই আমরা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি বলো তো 1। এইখান থেকে আমরা কস স্কয়ার থিটার সূত্র পেতে পারি। তাহলে কস স্কয়ার সমান লিখবো কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্র পেলাম কস স্কয়ার সমান পেলাম হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে ওই সূত্রটা বসাই দিই আমরা এখানে। এই সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার 4 দেখো এখানে দেখো কট স্কয়ার সাথে এটা গুণ আকার আছে, গুণ করো 1 গুণ কট স্কয়ার কত হলো কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার ইন্টু কত বলো তো সাইন স্কয়ার থিটা ইন্টু কত সাইন স্কয়ার থিটা। আবার 4 রুট কট স্কয়ার থিটা। আমরা জানি কট সমান জানি কি আমরা, কট সমান আমরা দুইটা সূত্র জানি। কট থিটা সমান জানি হচ্ছে 1/tan থিটা জানি, আরটা জানি হচ্ছে কট সমান কত সাইন থিটা বাই কত বলো তো কস থিটা বাই কত সাইন থিটা। এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার কট সমান তো 1/tan হয় বা কট সমান কস, আমি কোনটা বসাবো? তোমাদের মনে রাখতে হবে যে আমি যদি এখানে কট সমান যদি 1/tan বসে তাহলে কিন্তু এখানে কোনো সম্পর্ক স্থাপন করতে পারছি না। আর যদি এখানে কট সমান যদি আমরা কস বাই সাইন বসাই তাহলে কিন্তু দেখো এখানে সাইন আছে, তাহলে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারবো। তাহলে মনে রাখবে যে সূত্র কিন্তু সবসময় তোমার অঙ্কের ক্লু বা অঙ্কের সিস্টেম ওয়াইজ বোঝাইতে হবে, নাই কিন্তু অঙ্ক সমাধান করা যাবে না। তাহলে যেহেতু এখানে কট সমান যদি আমরা কস বাই সাইন লিখি তাহলে এই সাইনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে দেখো কট সমান কী লিখবো কস থিটা বাই সাইন থিটা। স্কয়ার রয়েছে এখানে কি লিখতে পারি তাহলে আমরা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা গুণ সাইন স্কয়ার থিটা। দেখো বন্ধুরা, আমি যদি এখানে 1/tan লিখতাম তাহলে কিন্তু আমার অঙ্ক কোনো সম্পর্কই আমি তৈরি করতে পারতাম না। তাহলে আবার কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। এখন দেখো আমরা খুব পরিচিত এক সূত্র আছে আমাদের, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি আমরা সবাই জানি,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কিন্তু আমাদের সেই আমরা 6 থেকে পড়ে আসছি আমরা সূত্রটা আমরা। তাহলে আমরা এখানে আমরা যদি কটকে যদি এ মনে করো আর কসকে যদি বি মনে হলে কী বলতে দেখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখে দাও এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে এ বলতে মানে কট থিটা আর বি কত বলো তো কস থিটা। লিখে দাও যে কট থিটা প্লাস কস থিটা, আর এখানে হবে কট থিটা মাইনাস কস থিটা। দেখো আমার মান অলরেডি দেওয়া ছিল, মান আমার দেওয়া ছিল কি এই যে কট থিটা প্লাস কস থিটা আর কট থিটা মাইনাস কস থিটা, তাই না? এখন দেখো এই যে এর মান অলরেডি এর মান এম আছে, আর মান কি আছে এন আমরা পেয়েছি আমরা। তাহলে আমরা প্রমাণ করলাম যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল যে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4√mn। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই যে অঙ্কটা করলাম এই নিয়মের অঙ্কগুলো তোমরা বিভিন্ন বোর্ডের অঙ্ক সলভ করবে এবং নিয়মগুলো বোঝার চেষ্টা করবে। আর তোমরা যে অঙ্কটা ভালো করে বুঝতে পারো তাহলে আমার এই তোমাদের কষ্ট করছে এটা সার্থকতা আসবে। আর তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি ফেসবুকে থাকো তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, এবং যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সৃজনশীল সমাধান করলাম। আমরা নেক্সট ডে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো। সবাই ভালো থেকো, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।